তো আমরা এতক্ষণ পর্যন্ত এই চ্যাপ্টারে যে জিনিসগুলো দেখে আসছি সেটা হচ্ছে যে প্রথমে ডায়োড কীভাবে তৈরি হয়, ডায়োড থেকে ট্রানজিস্টরে গেছিলাম, ডায়োডের প্রপার্টি, ট্রানজিস্টরের প্রপার্টি কীভাবে অ্যামপ্লিফাই করে, কীভাবে সুইচিং করে, এই জিনিসগুলো আমরা সোফার কভার করে আসছি। এবার আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট বা যেটাকে বলা যাচ্ছে লজিক গেটের পার্ট, সেটা নিয়ে আমরা কাজ করব। তো এই পার্টটাতে আসলে যেটা আছে, সো বাইনারি অপারেশন আছে, বাইনারি থেকে কীভাবে ডিসিমালে যেতে হয়, হেক্সাডেসিমালে যেতে হয়। তো সেই জিনিসগুলো আমরা অলমোস্ট আইসিটিতে কভার করি, বাট আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আমরা যে অ্যান্ড গেট বানাই, অর গেট বানাই বা অন্যান্য ধরনের লজিক গেটগুলো বানাই, বা ওগুলো অ্যাপ্লিকেশন আমরা শিখে আসছি যে এরকম একটা অ্যান্ড গেট থাকে, অ্যান্ড গেটে দুইটাই যদি 1 দেওয়া হয় তাহলে হচ্ছে আউটপুটে 1 আসে, বা যে কোনো একটা 0 হয়ে গেলে আউটপুটে 0 আসে। এগুলো আমরা জাস্ট অপারেশনটা জেনে আসছি, বাট এইটা কীভাবে কাজ করে, কীভাবে একটা অ্যান্ড গেট আমি বানাবো, কীভাবে একটা ডায়োড আমি কীভাবে আমি একটা অর গেট বানাবো, কীভাবে একটা ন্যান্ড গেট বানাবো, এগুলো আমরা এখন করব ডায়োড এবং ট্রানজিস্টরকে অ্যাপ্লাই করে। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে এতক্ষণ পর্যন্ত যা যা শিখে আসছি, যে ডায়োড কীভাবে কাজ করে, ট্রানজিস্টর কীভাবে কাজ করে, এইদের কাজ করার প্রপার্টিকে অ্যাপ্লাই করে, অর্থাৎ ডায়োড এবং ট্রানজিস্টরকে ইউজ করে এখন হচ্ছে আমরা লজিক গেটগুলো বানানো শিখবো। তো আমরা ফার্স্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখতেছি যে এখানে 3টা ডায়োড আছে। তো 3টা ডায়োডের এই পাশে হচ্ছে আমি ইনপুট সিগন্যালগুলো দেবো, এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। ইনপুট ভোল্টেজ হয় 5 ভোল্ট হবে অথবা 0 ভোল্ট হবে। আর এখানে হচ্ছে আমরা ভোল্টেজটা আউটপুটে নিব, যে এখানে আউটপুট আমরা কতটুকু ভোল্টেজ পাচ্ছি। সো ফার্স্টে খেয়াল করি যে আমরা যদি তিনটাই যদি 0 হয়, এক্স ওয়াই জেড তিনটাই যদি 0 হয়, তাহলে বোঝাই যাচ্ছে তিনটার আইডি হচ্ছে রিভার্স বায়াস আছে। যদি রিভার্স বায়াসে থাকে তাহলে এই পাশে আসলে কোনো ভোল্টেজই আসবে না, সো আউটপুটটা হবে হচ্ছে 0। সো আমাদের তিনটাই যখন 0, কারেসপন্ডিং আউটপুটটা 0 চলে আসতেছে। এবার আমি যদি যে কোনো একটাকে 5 ভোল্ট করি, তাহলে ওর এক পাশে হচ্ছে 0 গ্রাউন্ডের সাথে, অপর পাশে হচ্ছে 5 ভোল্ট। সো অবশ্যই জিনিসটা ফরওয়ার্ড বায়াসে চলে আসবে। যেই মাত্র ফরওয়ার্ড বায়াসে আসবে সেই মাত্র কি এদিক দিয়ে একটা কারেন্ট যাওয়া শুরু হবে, অর্থাৎ কারেন্টটার গতিপথ অলমোস্ট এরকম হবে। সো এদিক দিয়ে যখন কারেন্টটা আসবে, তো এই যে আমি 5 ভোল্ট যেটা আমি এখানে অ্যাপ্লাই করছিলাম, এই 5 ভোল্টের পুরোটুকুই বা ম্যাক্সিমাম অংশই হচ্ছে এই রোধের অ্যাক্রসে ব্যয় হবে। সো যখন আমাদের এই পয়েন্ট পর্যন্ত আমরা চিন্তা করব, এই পয়েন্ট পর্যন্ত কিন্তু সেই 5 ভোল্টের টোটালটাই অলমোস্ট চলে আসবে। ব্যয় হবে জাস্ট এই জায়গায় ভোল্টেজটা কিভাবে ব্যয় হবে, ভি ইজ ইকুয়ালস টু আই আর, এই সূত্র অনুযায়ী আর এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে আমার ভোল্টেজটা এখানে ড্রপ হবে এবং ফাইনালি এখানে 0 হয়ে যাবে। বাট এই পয়েন্টে কিন্তু আমি একটা আউটপুট পাবো, এবং আউটপুট ভোল্টেজটা হবে জাস্ট 5 ভোল্ট থেকে ডায়োডের যে বিল্ট ইন ভোল্টেজ 0.7, সেটা বাদ দিয়ে যা থাকে 4.3 ভোল্ট, সেটা আমি আউটপুটে পেয়ে যাবো। সো আউটপুটে যদি 2.5 বা 3 ভোল্টের চেয়ে বেশি আমি ভোল্টেজ পাই, তাহলে সেটাকে সে 1 ধরে নেয়। আর 2 এর থেকে কম বা 1.5 এর থেকে কম ভোল্ট যদি পাই সে, তাহলে সেটাকে 0 ধরে নেয়। সো আমরা যেহেতু এখানে প্রায় 4.3 ভোল্ট পাচ্ছি 0.7 বাদ যাওয়ার পর, তাহলে আমরা ধরতে পারি অবশ্যই এখানে একটা আউটপুট আমি পাবো, অর্থাৎ এখানে কারেসপন্ডিংটা হবে হচ্ছে 1। আর আমরা যদি দুইটাকে আমি 5 করি, এটাকেও 5 ভোল্ট দিলাম, তাহলে এদিক থেকেও কারেন্ট যাবে, এদিক থেকেও কারেন্ট যাবে, তাও কিন্তু সেম ব্যাপার, যে আমাদের আলটিমেটলি এখানে একটা আউটপুট ভোল্টেজ আমি পাবো। সো এই ক্ষেত্রে হচ্ছে দুইটা যখন 1 হবে তখন আমার আউটপুট 1, এবং যখন তিনটা দিয়ে কারেন্ট যাবে তখনও কিন্তু আমার সেম ব্যাপার, জাস্ট এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 5 ভোল্ট, টোটালটাই অলমোস্ট এখানে চলে আসতেছে। তো 5 ভোল্টের কাছাকাছি একটা ভোল্টেজ পাওয়া মানে ও চিন্তা করবে আমি 1 পাচ্ছি, সো আউটপুটে হচ্ছে 1। তাহলে আমরা খেয়াল করলাম একমাত্র তিনটা যদি 0 হয় তাহলে আউটপুটে 0 আসে, আর যে কোনো একটা 1 হলেই আউটপুটে 1 চলে আসে। সো আশা করি আপনারা প্রেডিক্ট করতে পারছেন আসলে কোন গেট এটা, অ্যাকচুয়ালি আসলে অর গেট। অর গেট, দ্যাট মিনস যে কোনো একটাকে 1 করলে আমাদের আউটপুটে 1 চলে আসবে। তো এতদিন আমরা জাস্ট অর গেটের সিম্বল শিখতাম, যেভাবে আমাদেরকে বলা হইতো যে আমাদের যদি দুইটা ইনপুট দেওয়া হয় এক্স আর ওয়াই, আউটপুটে যদি জেড হয়, তাহলে জেডকে আমরা লিখতাম কি এক্স প্লাস ওয়াই, এভাবে প্রকাশ করতাম যে দুইজনে যে কোনো একজন যদি 1 হয় তাহলে আউটপুটে 1 চলে আসবে। তো এটা ছিল জাস্ট একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, বাট এটা কিভাবে বানাইতে হয় সেটা আমরা এতদিন জানতাম না। তো এই ডায়োড যেটা আমরা এই চ্যাপ্টারে শিখছি, তার অপারেশনটাকে অ্যাপ্লাই করে বা তার ফান্ডামেন্টাল প্রপার্টিকে অ্যাপ্লাই করে এখন আমরা একটা অর গেট বানায় ফেললাম। সো এখানে এই এক্স ওয়াই গুলো হচ্ছে আমাদের ডায়োডের অ্যাক্রসে ইনপুট, আর যেটা আউটপুটটা হচ্ছে আমরা এখান থেকে নিতেছি। এভাবে আমরা একটা অর গেটকে রিয়েল লাইফে ডায়োড দিয়ে বানায় ফেলতে পারি। সিমিলার ওয়েতে আমরা যদি এখন এই গেটটার দিকে একটু তাকাই বা এই সার্কিটটার দিকে একটু তাকাই, তাহলে দেখবো ওইখানে ডায়োডগুলো তুলনায় এই ডায়োডগুলো একটু উল্টানো অবস্থায় আছে, অর্থাৎ 180 ডিগ্রি ফ্লিপ করা, আর হচ্ছে যে বা নর্মালি ফ্লিপ করা বা 180 ডিগ্রি রোটেট করে দেওয়া আছে। আর এখানে নিচে ছিল গ্রাউন্ড, কিন্তু এখানে আছে হচ্ছে 5 ভোল্ট। সো এবার খেয়াল করেন আমরা যদি তিনটাকেই 0 দিই, তিনটাকেই 0 দেওয়া মানে কিন্তু দেখেন এদের পি টাইপগুলোর সাথে আছে 5 ভোল্ট, ইন টাইপগুলোর সাথে আছে 0। দ্যাট মিনস দে আর ইন ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে যদি থাকে তাহলে 5 ভোল্ট থেকে এদিকে একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট যদি ফ্লো হয় তাহলে কি হবে, যে এই যে রোধ, এই রোধের অ্যাকুরেসি কিন্তু এই 5 ভোল্টের ম্যাক্সিমাম অংশ ড্রপ হয়ে যাবে। তো 5 ভোল্ট থেকে টোটালটাই যদি এখানে ড্রপ হয়ে যায়, এখানে খুব অল্প পরিমাণ ভোল্টেজ বাকি থাকবে। হয়তো এখানে ভোল্টেজটা 0.7 এর মতো বাকি থাকতে পারে, যেটা কিনা ওর মধ্যে দিয়ে যায় ড্রপ হবে। এখানে 0 হইতে হবে,
এখানে 5 আছে। সো এখানে যদি 0.7 ড্রপ হয়, বাকি 4.3 হচ্ছে এই জায়গায় ড্রপ হবে। তো এই জায়গায় 4.3 যদি ড্রপ হয়ে যায়, আমি এই জায়গার ভোল্টেজটা পাবো অলমোস্ট 0.7 ভোল্টের কাছাকাছি। তো 0.7 ভোল্ট হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, যা কিনা 1.5 বা 2 এর মতো, তার থেকে অনেক ছোট। এই আউটপুটে যখন যে দেখবে 1.5 বা 2 এর থেকে কম ভোল্টেজ আছে, তখন ওই জিনিসটাকে জিরো চিন্তা করবে। তাহলে তিনটাই যখন জিরো, আমি কারেসপন্ডিং আউটপুট পাইতেছি হচ্ছে জিরো। এখন আমি যদি তিনটার মধ্যে যে কোনো একটাকে 5 ভোল্ট করি, লাইক আমি এটাকে হচ্ছে 5 ভোল্ট দিলাম, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট। দ্যাট মিনস এই ডায়োডটা এখন রিভার্স বায়াস আছে, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। বাট এই দুটা কিন্তু এখনো ফরওয়ার্ড বায়াস আছে। সো এদের মধ্যে দিয়ে আলটিমেটলি কারেন্টটা এসে এই দুই দিকে কিন্তু চলে যাবে। সো এখনো যেহেতু এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যাবে। সো আমি এখনো কারেসপন্ডিং আউটপুটটা জিরো পাবো। তো যদি আমার দুইটাকে আমি 5 করি, একটাকে জিরো রাখি, তাও কিন্তু সেম, যে এই জায়গায় কারেন্ট যাবে না, বাট এই দিক দিয়ে কারেন্ট যাবে। সো আলটিমেটলি যেহেতু এই রোধের মধ্যে দিয়ে এখনো কারেন্ট ফ্লো হচ্ছে, সো কারেসপন্ডিং আউটপুটটা আমি এখনো কিন্তু জিরো পাবো। একমাত্র যখন আমি তিনটা ইনপুটকেই আমি 1 করে দিছি, তখন দেখা যাবে তিনটা ডায়োডই আসলে এখন রিভার্স বায়াসে আছে। তিনটা ডায়োড যদি রিভার্স বায়াস থাকে, তাহলে এদিক থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে রোধের মধ্যে দিয়ে কোনো পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে না। ভোল্টেজ যদি ড্রপ না হয়, তাহলে এই 5 ভোল্টের টোটালটাই হচ্ছে আমি এখানে পেয়ে যাব। 5 ভোল্ট পাওয়া মানে এই জিনিসটা সেন্স করবে, হ্যাঁ আমার আউটপুট এখন 1 আসছে। দ্যাট মিনস তিনটাই যখন 1 হইলো, অনলি ইন দ্যাট কেস আমার আউটপুটটা 1 আসতেছে। বাদ বাকি সব ক্ষেত্রেই হচ্ছে আমার আউটপুট 0। যেটা দেখেই গেস করা যায় এটা কোন গেট। এটা অবশ্যই হয়ে যাবে অ্যান্ড গেট। সো আমরা এতক্ষণ পর্যন্ত যেই লজিক গেটগুলো নিয়ে কাজ করব, বা আগামী কিছুক্ষণ আমরা যে লজিক গেটগুলো নিয়ে কাজ করব, সেগুলো হচ্ছে এরকম। প্রথমে অ্যান্ড গেট। অ্যান্ড গেটকে আমরা এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি। এক্স আর ওয়াই যদি ইনপুট হয়, কারেসপন্ডিং আউটপুটটা হচ্ছে এরকম, যে দুইটাই যদি 1 হয়, অনলি ইন দ্যাট কেস আমার আউটপুটটা 1 চলে আসবে। তো এটার ঠিক উল্টো গেটটাই হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ অ্যান্ড যদি আমি নট করি, এই এক্স ওয়াই যে আউটপুটটা আসছে, এটা যদি আমি নট করি, তাহলে এরকম, সেটাই আসলে আমাদের ন্যান্ড গেট হিসেবে কাজ করবে। ন্যান্ড গেটের ব্যাপার হচ্ছে, যদি দুইটাই জিরো দিই, তাহলে হচ্ছে দুইটাই জিরো, বা আমাদের হচ্ছে যে একটা 1 একটা 0 এরকমও যদি করি, তাও আউটপুটে 1 আসবে। যেই মাত্র আমি দুইটাকে 1 দিব, অনলি ইন দ্যাট কেস আমার আউটপুটটা 0 চলে আসবে। এটা হচ্ছে আমাদের ন্যান্ডের প্রপার্টি। আমরা একটু পরে বানানো শিখবো যে কীভাবে ন্যান্ড গেট বানাতে হয়, বা এটা হচ্ছে অর গেটের প্রপার্টি। এভাবে হচ্ছে ইনপুটগুলো দিলে আউটপুটে 0 আসে, এবং এটা জাস্ট দুইটা ইনপুটের সমষ্টি, যে দুইটার যে কোনো একটা 1 হলেই আউটপুটে 1 চলে আসবে। ঠিক তার অপোজিট গেটটাই হচ্ছে নর। অর্থাৎ অরের গেটটাকে আমি নট করে ফেলতে পারি, তাহলে হচ্ছে আমি নর গেটটা পাবো। এটা হচ্ছে জর গেট বা এক্সর গেট বলা হয় এটাকে। সো এটার ইনপুটগুলো এক্স ওয়াই হলে আউটপুটটা এরকম চলে আসে। জর গেটটাকে আমরা বলতে পারি এক্সট্রিমলি অর গেট। যখন আমি জর গেট নিয়ে কাজ করতেছি, জর গেটের ব্যাপার হচ্ছে যে যখন আমার দুইটার মধ্যে যে কোনো একটা 1, অপরটা 0, অনলি ইন দ্যাট কেস আমার আউটপুটটা 1 আসবে। যদি এমন হয়ে যায় আমি দুইটা ইনপুটই 0 করে ফেলছি, তাও আমার আউটপুটটা যেরকম 0, অথবা আমি দুইটা যদি 1 করে ফেলি, তাও দেখা যাবে আউটপুটটা 0 চলে আসবে। যদি শুধুমাত্র আমার যে একটা 0 একটা 1 এরকম যদি আমি কম্বিনেশন আনতে পারি, তাহলে শুধুমাত্র আমার আউটপুটটা 1 আসা সম্ভব। এটাকে বলে এক্সট্রিমলি অর গেট বা জর গেট। আর এটার ঠিক অপোজিট যেটা, সেটাই হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটে হচ্ছে জর গেটের ঠিক উল্টো, যেখানে হয় 0 0 দিলে আউটপুট 1 আসবে, অথবা 1 1 দিলে আউটপুট 1 আসবে। বাকি দুইটা ক্ষেত্রে যে একটা এক্সট্রিমলি অরের কেসটাতে আউটপুটটা 0 চলে আসবে। নট গেট খুবই সিম্পল, আমি ইনপুটে যা দিব আউটপুটে তার উল্টো আসবে। 0 দিলে 1 আসবে, 1 দিলে 0 আসবে। সো আমরা অলরেডি এই অ্যান্ড গেট আর অর গেট, এই দুটা গেটকে বানায় ফেলছি ডায়োডের সাহায্যে। বাট ডায়োডটা আসলে আমরা খুব বেশি ইউজ করি না। সো আমরা মেইনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে ট্রানজিস্টর। এবার আমরা দেখবো এই সবগুলো গেটকে কিভাবে ট্রানজিস্টর দিয়ে বানাইতে পারি। অর্থাৎ আমরা যা শিখে আসছি বিজিটি, সেই শিখে আসা বিজিটি দিয়ে কি আমরা সবগুলো গেট বানাইতে পারি, তা হচ্ছে আমরা এখন দেখবো। সো এবার আমরা ট্রানজিস্টরের বেসিক অপারেশনটা সেটাকে এখানে অ্যাপ্লাই করতেছি। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা আবার একটা কমন এমিটার সার্কিট। আমরা জাস্ট নর্মালি সেটাকে আঁকার চেষ্টা করছি। পুরোটাকে কম্বাইন করলে আগের সেই চিরচেনা ফর্মটা চলে আসবে। বাট এখানে আমাদের মাথায় রাখতে হবে, এরপর থেকে আমরা যত সার্কিট করব সব, বা যত ট্রানজিস্টর নিয়ে কাজ করব, সবগুলোই হবে হচ্ছে কমন এমিটারের জন্য। এবং কমন এমিটারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইনপুট ভোল্টেজটা যখন আমি ভালো পরিমাণ দিব, অর্থাৎ ভালো একটা অ্যামাউন্টের ভোল্টেজ যখন ইনপুটে দিব, তখন আইবি একটা কারেন্ট তৈরি হবে। আইবি কারেন্ট তৈরি হলে আইসি কারেন্টটাও তৈরি হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার ইনপুট ভোল্টেজ আছে, পুরো সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে। যখন ইনপুট ভোল্টেজটা নাই, পুরো সার্কিটের মধ্যে কোনো কারেন্ট নাই। এই আইডিয়াটাকে হচ্ছে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। এবার দেখি, আমরা এখানে একটা ভোল্টেজ দিয়েছিলাম ভিসি, লাইক হচ্ছে 5 ভোল্টের মতো কিছু একটা। তো যখন আমি এখানে ইনপুটে 0 দিব, ইনপুট যদি 0 দিই, তাহলে এখানে কোনো পরিমাণ কারেন্ট ফ্লো হবে না, আইবি 0। আইবি যদি 0 হয়, তাহলে আইসিও 0, আইই 0, সব কিছু 0। তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কোনো কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে এই রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। ভিসি যে 5 ভোল্টটা, হুবহু 5 ভোল্টটা হচ্ছে আমি আউটপুটে পেয়ে যাব।
তাহলে আমি দেখলাম কি যখন আমি ইনপুটে 0 দিলাম আউটপুটে আমি ভালো একটা ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ আউটপুট আমাকে 1 শো করবে। সো ইনপুট যখন 0 কারেসপন্ডিং আউটপুটটা হয়ে গেল 1। আর যদি আমি এখানে ইনপুটে একটা ভালো ভোল্টেজ দিতাম, সে ফর এক্সাম্পল 2 ভোল্ট বা 3 ভোল্ট কিছু একটা, তাহলে এখানে আইবি একটা কারেন্ট ফ্লো হতো, তাহলে কারেসপন্ডিং আইসি আইই সব ধরনের কারেন্ট ফ্লো হতো। যেই মাত্র কারেন্ট ফ্লো শুরু হবে সেই মাত্র কি হবে, এই রোধের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, এটা আমরা জানি ওহমের সূত্র V=IR। সো 5 ভোল্টের মধ্যে ম্যাক্সিমাম অংশই হচ্ছে এই রোধের মধ্যে ড্রপ হয়ে যাবে। ড্রপ হওয়ার পর এই পয়েন্টে কারেসপন্ডিং খুব কম ভোল্টই থাকবে, যাকে আমরা অলমোস্ট জিরোর কাছাকাছি বলতে পারি। সো আউটপুট সেন্স করবে আমার এখানে জিরোর কাছাকাছি ভোল্ট, দ্যাট মিনস ও তখন আউটপুটে শো করবে হচ্ছে 0। তাহলে আমাদের দেখলাম কি হলো, যে 0 দিলে আউটপুটে আসতেছে 1, 1 দিলে আউটপুটে আসতেছে 0। তো এটা কি গেট আমরা ইজিলি বুঝতে পারি, এটা আসলে কোনো আমাদের সেই চেনাচারা গেটটা যার নাম হচ্ছে নট গেট। তো আমাদের এর পরের গেটটা হচ্ছে এরকম দেওয়া, যে এখানে দুইটা ট্রানজিস্টরকে সিরিজে রাখা হয়েছে একটার পর আরেকটা। তো এবার আমরা যেটা করতে পারি, আগের মতো এখানে ভিসি দেওয়া, ভালো একটা অ্যামাউন্ট লাইক 5 ভোল্ট দেওয়া। সো এই প্রথম ট্রানজিস্টরটার বেসে আমি এক্স পরিমাণ সিগন্যালটা অ্যাপ্লাই করতেছি, দ্বিতীয় ট্রানজিস্টরের বেসে আমি ওয়াই সিগন্যালটা অ্যাপ্লাই করতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম, এক্সে যখন আমি 1 দিব তখন এদিক দিয়ে কারেন্ট যাবে, আর ওয়াই যখন 1 দিব তখন এখানে কারেন্ট যাওয়ার কথা। বাট মাথায় রাখতে হবে যে যদি এরকম হয় আমি এক্সে 1 দিলাম ওয়াইতে 0 দিলাম, তাহলে ব্যাপারটা কি আসবে, এক্সে 1 দিলে ও অ্যাক্টিভ হওয়ার কথা, বাট যেহেতু ও অ্যাক্টিভ হতে পারবে না 0 দেওয়ার কারণে, এটা 1 এটা অ্যাক্টিভ হওয়া উচিত, বাট এটা 0 এটা অ্যাক্টিভ হওয়া উচিত না। সো আমরা জানি একটা সার্কিটে যখন দুইটা রোধ সিরিজে থাকে, একজনের মধ্যে দিয়ে যেই কারেন্ট যায় অপরজনের মধ্যে দিয়ে হুবহু সেম কারেন্ট যায়। সো একজনের মধ্যে যদি কারেন্ট যেতে না পারে অপরজনের মধ্যে দিয়েও কিন্তু কারেন্ট যাবে না। সো যদি এখানে আমি 0 দিই এখানে আমি 1 দিই, তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা আসলে পুরো সার্কিটটাতেই কারেন্টটা 0 থাকবে। তাহলে প্রথম কেস যদি চিন্তা করি, এইটাও 0 এইটাও 0, তাহলে দুইটাই এখন অফ আছে। দুইটাই যদি অফ থাকে তাহলে এই সার্কিট দিয়ে কোনো কারেন্টই যেতে পারবে না। যদি কোনো কারেন্টই যেতে না পারে তাহলে এখানে রোধের মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, এই 5 ভোল্টটার পুরোটুকুই হচ্ছে আমি আউটপুটে পাবো। তো আউটপুট তখন সেন্স করবে 1, তার মানে যখন প্রথমে দুইটাই 0 0 আছে কারেসপন্ডিং আউটপুট চলে আসতো 1। এখন দুইটার মধ্যে যদি আমি যে কোনো একটাকে 1 করি, লাইক 5 ভোল্ট আমি এখানে দিলাম, তাহলে যেটা হবে যে মনে হচ্ছে ভাই এটা মনে হয় অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে কারেন্ট ফ্লো হবে। বাট এইটা যেহেতু এখনো অ্যাক্টিভ হয়নি, এটা যেহেতু এখনো 0 আছে, তাহলে এটা আমি চিন্তা করতে পারি যেহেতু সে অ্যাক্টিভ হয়নি তার মানে রাস্তা কাটা। রাস্তা কাটা থাকলে যদি এরকম একটা জিনিস থাকে সার্কিটে, যেখানে একটা ব্যাটারি দেওয়া ভোল্টেজ দেওয়া বাট এদিকে রাস্তা কাটা আছে, তো এদিকে আমি যতই বড় অ্যামাউন্টের ভোল্টেজ অ্যাপ্লাই করি না কেন, যতই ভালো পরিমাণ রোধ হোক না কেন, রাস্তা কাটা থাকা মানে কখনোই কারেন্ট যাওয়া পসিবল না। সো এই জিনিসটা অফ মানে রাস্তা কাটা আছে, ফলে এই সার্কিটে এখনো কোনো কারেন্ট যাবে না। কোনো কারেন্ট যদি না যায় এখনো, তাহলে রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ না হলে সেই 5 ভোল্টটা টোটালটা এখনো পেয়ে যাবো। সো আউটপুট এখনো সেন্স করবে 1, বা আমি যদি 1 0 করি, এইটাকে 1 এটাকে 0, তাও সেম ব্যাপার, তাও আউটপুটে চলে আসবে 1। যদি আমি এমন কাজ করি এটাকে 5 এবং পরেরটাকে হচ্ছে 5 করলাম, দুইটাকেই যদি 5 ভোল্ট করি, দুইটাকেই 5 ভোল্ট করলে এখন ও অন হওয়ার উপযোগী, ও অন হওয়ার উপযোগী, দুইটাই যেহেতু অন হওয়ার মতো পারফেক্ট পজিশনে চলে আসছে। তো এখন হচ্ছে উপর থেকে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। কারেন্ট ফ্লো যদি শুরু হয় তাহলে এই রোধের মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তো এই জায়গায় প্রায় 0 ভোল্টের কাছাকাছি চলে আসবে। তো আউটপুট তখন শেষ করবে আমার মানটা হচ্ছে 0। সো 1 1 হইলে আউটপুট দিতেছে হচ্ছে 0। তাহলে দেখেন এখানে যেটা হচ্ছে যে এই তিনটা কেসের প্রত্যেকটাতে আউটপুট 1, একমাত্র এই কেসে আউটপুটটা হচ্ছে 0। এই প্রপার্টিটা হচ্ছে হুবহু অ্যান্ড গেটের অপোজিট। দ্যাট মিনস এটা আসলে কোনো অন্য কোনো গেট না, এটা আমাদের সেই চেয়েছে ন্যান্ড গেট। সো এই গেটটাকে আমরা তাহলে বলতে পারি এটা আমাদের ন্যান্ড গেট। ওকে, সো ন্যান্ড গেট যখন আমাদের তৈরি হয়ে যাবে, ন্যান্ড গেট থেকে আমরা এটার সাথে আরেকটু কিছু অ্যাড করে দিতেছি। কিরকম অ্যাড করা যায়, যে আমরা যদি এবার একটা কাজ করে ফেলি, যে এইখান থেকে যে আউটপুটটা আমি পাইছি সেই আউটপুটটা অন্য একটা গেটের মধ্যে আমি ইনপুট দিব। সো এবার আমরা যেটা করলাম, ন্যান্ড গেট থেকে আমরা যে আউটপুট পাইলাম সেটা হচ্ছে এই গেটের মধ্যে আমি ইনপুট দিয়ে দিলাম। আশা করি এই গেটটা আমরা চিনতে পারতেছি, এটা আমরা প্রথমেই দেখে আসছিলাম, এটা হচ্ছে নট গেট। সো এখানের ন্যান্ডের আউটপুটটাকে আমি নট গেটে ইনপুট দিতেছি, দ্যাট মিনস আমি আসলে ন্যান্ড গেটের আউটপুটকে আমি নট করতেছি। সো ন্যান্ড গেটের যে আউটপুটটা সেটা এরকম, জেড ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই বার। তো এইটাকে যদি আমি আবার নট করি তাহলে দুইটা নট মিলে আউটপুটে চলে আসবে এক্স ওয়াই। দ্যাট মিনস এটা আসলে অন্য কোনো গেটই না, এই টোটাল সিস্টেমটা মিলে যে আউটপুটটা পাবো সেটা আসলে অ্যান্ড গেট। তো আমরা ন্যান্ড থেকে তার নট করে খুব ইজিলি অ্যান্ড গেট বানায় ফেলতে পারি। সো এটা ছাড়াও আরেকটা ওয়েতেও কিন্তু আমরা অ্যান্ড গেট বানাতে পারতাম। সেই ওয়েটা হচ্ছে এরকম যে, ওকে, সো আমাদের নেক্সট গেটে আমরা যদি কাজ করতে চাই,
সো সিমিলার ওয়েতে আমাদের এখন এখানে একটা ইনপুট ভোল্টেজ, লাইক ইনপুট ভোল্টেজ না মানে ভিসি একটা ভোল্টেজ এখানে দেওয়া আছে, এখানে একটা রোধ দেওয়া। সো এবার দুইটা গেট তারা কিন্তু এখন সিরিজে নাই, তারা এখন আছে প্যারালালে। যদি তাদেরকে প্যারালালে রাখি, তো এবার এক্স ওয়াই দুইটাকেই অন করলে বা দুইটাতেই ভালো পরিমাণ সিগন্যাল দিলেই যে পুরো ডিভাইসটা অন হবে তা আসলে না। এবার দুইটাকে যদি এমন হয় দুইটা যে কোনো একটাকে আমি 1 দিছি, তাহলেই কিন্তু ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিভাবে দেখি, প্রথমে যে আমরা দুইটাকেই 0 দিই, এক্সও 0 ওয়াইও 0, তাহলে এই ডিভাইসটাও অফ হবে, এই ডিভাইসটাও অফ হবে। ফলে টোটাল সার্কিট দিয়ে কোনো কারেন্টই যাবে না। কোনো কারেন্টই যদি না যায়, রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, টোটাল ভিসি ভোল্টেজটাই আউটপুটে চলে আসবে। তো আউটপুট তখন সেন্স করবে 1। কিন্তু যদি এমন হয় দুইটার মধ্যে যে কোনো একটাকে আমি 1 করছি, লাইক আমি হচ্ছে ওকে 1 করে ফেললাম, ওকে যদি আমি এক্স একটা ভালো ভোল্টেজ দিই, লাইক 2 ভোল্ট বা 3 ভোল্ট কিছু একটা দিই, তাহলে যেটা হবে কারেন্টটা, ও এখন অফ আছে বাট ও যেহেতু অন আছে, কারেন্টটা এদিক দিয়ে এসে এভাবে বের হয়ে যাবে। তো সিস্টেমটা তখন হবে হচ্ছে এইরকম, কারেন্ট এদিক দিয়ে চলে যাচ্ছে। কারেন্ট যেহেতু যাচ্ছে, তাহলে এই রোধের মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। ভিসি এর ম্যাক্সিমাম অংশ যদি এই রোধের মধ্যে ড্রপ হয়ে যায়, আউটপুটে চলে আসবে 0 কাছাকাছি ভোল্টেজ। তো আউটপুট তখন সেন্স করবে হচ্ছে 0। তো যদি এমন হয় যে এক্স কে 0 রাখতাম, ওয়াই কে 1 রাখতাম, তাহলেও কিন্তু কারেন্টটা ওই দিক দিয়ে না যেয়ে হলো এদিক দিয়ে কিন্তু ঠিকই সেটা চলে আসতো। তো এদিক দিয়ে যদি চলে আসে, তাও সেম ব্যাপার, রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হলে আবারও কারেসপন্ডিং আউটপুটটা 0 কাছাকাছি। তো আমাদের এখনো 0 দেখাবে। আর যদি দুইটাতেই অন রাখি, অর্থাৎ এক্সও ভোল্টেজ দিলাম, ওয়াইও ভোল্টেজ দিলাম, দুই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে তো অবশ্যই রোধের মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। তো এখনো কারেসপন্ডিং আউটপুটটা চলে আসবে 0। তাহলে আমরা দেখছি যে যখন শুধুমাত্র 0 দিই, তখন আউটপুটে 1 আসে, আর যে কোনো একটা 1 হইলেই আমাদের আউটপুটে 0 চলে আসে, যা কিনা অর গেটের ঠিক অপোজিট প্রপার্টি। দ্যাট মিনস এটা আসলে অন্য কোনো গেটটা, এটা আসলে আমাদের চিরচেনা নট গেট। এইটাই হচ্ছে আমাদের সেই নর গেটটা। তো আমরা এবার এই নর গেটটাকে আরেকটু মডিফাই করতে পারি। মডিফিকেশনটা এরকম যে এইবারের এই যে আউটপুটটা এখানে যেটা আমরা পাইছিলাম, এই আউটপুটটাকে আমি অন্য একটা গেটে ইনপুট দিতে পারি। ওকে, আমরা যদি এবার এই কাজ করি যে নট গেট থেকে যে আউটপুট পাইছি সেই গেটটাকে একটা নট গেট আমরা দেখিয়ে বুঝতেছি এটা একটা নট গেট। সেই নট গেটে যদি তাকে আমি ইনপুট আকারে দিই, তাহলে আমার নরের আউটপুটটা এখানে নট গেটে যায় নট হয়ে যাবে। সো নরকে যদি আমি নট করি, তাহলে কারেসপন্ডিং আউটপুটটা পাবো হচ্ছে আমি অর গেট। অর্থাৎ নর গেটের প্রপার্টি ছিল হচ্ছে এরকম যে জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই তার নট। সো এটা ছিল আমার নর গেটের প্রপার্টি। আমি যদি এইটাকেও আবার নট করে ফেলি, তাহলে আলটিমেট আমার অ্যান্সারটা চলে আসবে এক্স প্লাস ওয়াই, যা কিনা আমাদের অর গেট প্রপার্টি। এভাবে আমরা একটা নট গেট যদি বানাতে পারি, নট গেট থেকে খুব ইজিলি আমরা নট করে অর গেটও বানায় ফেলতে পারবো। তো এবার আমরা যেটা করব সেটা আসলে অ্যান্ড অর বা নট গেট এগুলোর বাস্তবের কিছু সার্কিটের অ্যাপ্লিকেশন দেখব। তো এখানে হচ্ছে একটা সার্কিট দেওয়া, যে সার্কিটে দুইটা সুইচকে আমরা আসলে দুইটা ইনপুট সিগন্যাল চিন্তা করতেছি, যে এক্স কে যখন আমি 1 দিব তখন কানেকশনটা লেগে যাবে, অর্থাৎ সুইচটা অন, কারেন্ট যেতে পারবে। আর এক্স যখন 0 তখন হচ্ছে সুইচটা খোলা, ফলে হচ্ছে কারেন্ট যেতে পারবে না। সিমিলার কথা অ্যাপ্লিকেবল ওয়াই এর জন্য। তো যখন আমরা এরকম একটা গেট বা একটা সার্কিট তৈরি করব, এখানে একটা ভোল্টেজ আছে, একটা লাইট জ্বলবে। তো যদি এমন হয় যে দুইটা গেটই আমি 0 দিয়ে রাখছি, তাহলে দুইটা রাস্তাই খোলা, ফলে এদিক দিয়ে কোনো কারেন্টই যাওয়া পসিবল না, ফলে কারেসপন্ডিং আউটপুটটা কারেন্টটা হবে হচ্ছে 0, অর্থাৎ বাতিটা হচ্ছে নিভে থাকবে। দুইটার যে কোনো একটা গেট অন হলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই দুইটার যে কোনো একটাকে যদি আমি ইনপুটে 1 দিই, তাহলেই দেখা যাবে যে যে যদি আমি এক্স কে 1 দিই, তাহলে এই গেটটা লেগে যাবে, ফলে কারেন্টটা হচ্ছে এই রাস্তা দিয়ে চলে যাবে, লাইটটা জ্বলবে। অথবা আমি যদি ওয়াই কে 1 দিতাম, তাও কিন্তু ওই রাস্তা দিয়ে কারেন্টটা চলে যায়, তাহলে আমার আউটপুটে 1 দিত। আর এক্স ওয়াই দুইটাকে 1 করলে তো অবশ্যই যেত। সো আমাদের দুইটাকেই যখন 0 দিছি, তখন হচ্ছে আউটপুটে বাল্ব জ্বলতো না, দুইটা যে কোনো একটাকে 1 দিলে আউটপুটে লাইটটা জ্বলতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অর গেট। তো এটাকে আমরা অর গেট নাম দিছি। এর পরেরটা যেটা আছে, দুইটা সুইচ তারা হচ্ছে সিরিজে। সিরিজে এখন কিন্তু আমাকে এক্স এবং ওয়াই দুইটাকেই 1 দিতে হবে। দুইটাকেই 1 না দিলে একটা জায়গায় রাস্তা কাটা থাকলে কারেন্ট যাওয়া সম্ভব না, বাল্বটা অফ হয়ে যাবে। সো এক্স ওয়াই দুইটাকেই 1 দিলে অনলি ইন দ্যাট কেস লাইটটা জ্বলবে, আউটপুট পাবো। বুঝাই যাচ্ছে এটা আসলে অ্যান্ড গেটের প্রপার্টি। আর এখানে আমরা যেটা দেখতেছি, এই সিগন্যালটা যদি আমি 1 দিই, তাহলে এই রাস্তাটা কানেক্ট হয়ে যাবে, ফলে টোটাল কারেন্টটা আসলে এদিক দিয়ে চলে যাবে, ফলে ওই লাইটটা জ্বলবে না। আর যদি আমি এই রাস্তাটা খোলা রাখি, তখন এই রাস্তা দিয়ে কারেন্ট না যে ওই রাস্তা দিয়ে চলে যাবে, ফলে হচ্ছে বাল্বটা জ্বলবে। সো 0 দিলে হচ্ছে বাল্ব জ্বলে, 1 দিলে বাল্ব জ্বলে না। দ্যাট মিনস এটা আসলে আমাদের নট গেটের প্রপার্টি।